ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 8 লেসন 2 ক্লাউডস বাই ইন্তিজার হোসেন ইউনিট 1। লেটস স্টার্ট, শুরু করা যাক। ইন্তিজার হোসেন, born in 1923, is a famous writer from Pakistan who writes short stories and novels in Urdu and also columns for newspapers in English. ইন্তিজার হোসেন, born in 1923, 1923 সালে জন্ম, is a famous writer, একজন বিখ্যাত লেখক ফ্রম পাকিস্তান। তিনি পাকিস্তানের একজন বিখ্যাত লেখক। হু রাইট শর্ট স্টোরিজ অ্যান্ড নভেলস ইন উর্দু, যিনি উর্দু ভাষায় অনেক ছোট গল্প এবং উপন্যাস রচনা করেছেন। অ্যান্ড অলসো কলামস ফর নিউজ পেপার্স ইন ইংলিশ, এবং অনেক ইংরেজি সংবাদপত্রে নিবন্ধ লিখেছেন। এই প্রসঙ্গে বলে দিই, যদিও এখানে উল্লেখ করা নেই, হি ইজ নো মোর উইথ আস, তিনি আর আমাদের মধ্যে নেই। হি ডায়েড অন 2nd February 2016, 2016 সালের 2nd ফেব্রুয়ারি তিনি মারা গেছেন। হি হ্যাজ রিসিভড মেনি অ্যাওয়ার্ডস ইন পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড দ্য মিডল ইস্ট। তিনি পাকিস্তান, ভারত এবং মধ্যপ্রাচ্যে অনেক পুরস্কার পেয়েছেন। হি হ্যাজ রিসিভড মেনি অ্যাওয়ার্ডস, পাওয়া, হি হ্যাজ রিসিভড, তিনি পেয়েছেন, মেনি অ্যাওয়ার্ডস, অনেক পুরস্কার, তিনি অনেক পুরস্কার পেয়েছেন পাকিস্তান, ভারত এবং মধ্যপ্রাচ্যে। দ্য সেভেন্থ ডোর অ্যান্ড দ্য লিভস আর অ্যামং হিজ বুকস ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ। তার যে সমস্ত বই তিনি মূলত রচনা করেছেন উর্দু ভাষায়, তার যে সমস্ত বই ইংরেজি ভাষায় অনুদিত হয়েছে তার মধ্যে রয়েছে দ্য সেভেন্থ ডোর অ্যান্ড লিভস আর অ্যামং হিজ বুকস ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ। দ্য সেভেন্থ ডোর এবং লিভস, এই বইগুলো উর্দু ভাষার থেকে ইংরেজি ভাষায় অনুদিত হয়েছে। হিজ উর্দু শর্ট স্টোরি বাদল হ্যাজ বিন ট্রান্সলেটেড অ্যাজ ক্লাউডস বাই রক্সানন্দ জলিল। তার উর্দু ভাষায় লেখা তার ছোট গল্প বাদল ক্লাউডস নামে ইংরেজি ভাষায় অনুদিত হয়েছে এবং অনুবাদ করেছেন রক্সানন্দ জলিল। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সান। বর্তমানে যে টেক্সটটা আমরা পড়তে চলেছি এটা তার উর্দু ছোট গল্প বাদল, তার ইংরেজি অনুবাদ ক্লাউডস, সেখান থেকে খানিকটা সংক্ষেপিত করে নেওয়া হয়েছে। ইন্তিজার হোসেনের 5টি উল্লেখযোগ্য উপন্যাস চাঁদ গেহান, যেটি 1952 সালে প্রকাশিত হয়, দিন ওর দাস্তান 1959 সালে, বস্তি 1980 সালে, তাজকিরা 1987 সালে এবং আগে সমন্দর হ্যায় 1995 সালে এই উপন্যাসটি প্রকাশিত হয়। এই 5টি হচ্ছে তার উল্লেখযোগ্য উপন্যাস। পড়া শুরু করার আগে লেটস শেয়ার, আমাদের দুটো প্রশ্ন রয়েছে, আমরা এটা আলোচনা করে নিই। হুইচ সিজন ডু ইউ লাইক দ্য মোস্ট? কোন ঋতু তোমার সবচেয়ে বেশি পছন্দ? দ্য অ্যান্সার উইল ভ্যারি ফ্রম স্টুডেন্ট টু স্টুডেন্টস। বিভিন্ন ছাত্রছাত্রীর ক্ষেত্রে এই উত্তরটা ভিন্ন ভিন্ন হবে। বাট মাই অ্যান্সার ইজ অটাম। হোয়াই? আমার উত্তর হলো অটাম, শরৎকাল। কেন? দেখো পরের অংশে বলছে, নেম 3 অবজেক্টস অফ নেচার দ্যাট আর কমনলি সিন ইন দ্যাট সিজন। প্রকৃতির 3টা বস্তুর নাম লেখো যেটা এই ঋতুতে সচরাচর দেখতে পাওয়া যায়। দ্যাট আর কমনলি সিন, যেটা সচরাচর দেখতে পাওয়া যায়। দ্য 3 অবজেক্টস অফ নেচার দ্যাট অ্যাকম্পানি দিস সিজন আর কালারফুল লিভস, ক্রিস্প কুল এয়ার অ্যান্ড ফেস্টিভ মুড। এই ঋতুতে যে 3টি উল্লেখযোগ্য জিনিস আমরা লক্ষ্য করি তার মধ্যে রয়েছে কালারফুল লিভস, রং বেরঙের পাতা, ক্রিস্প কুল এয়ার, মৃদুমন্ড ঠান্ডা বাতাস, অ্যান্ড ফেস্টিভ মুড, আর উৎসবের একটা মেজাজ। ইটস সাচ এ বিউটিফুল টাইম অফ ইয়ার হোয়েন দ্য ট্রিজ ট্রান্সফর্মড ইন্টু ভাইব্রেন্ট শেডস অফ রেড, অরেঞ্জ অ্যান্ড ইয়েলো। এটা বছরের সেই সুন্দর সময় যখন গাছের পাতা বেশ উজ্জ্বল লাল, কমলা, হলুদ হয়ে যায়। দ্য এয়ার বিকামস রিফ্রেশিংলি কুল, বাতাস হয়ে যায় বেশ তাজাকারক, ঠান্ডা। ইটস দ্য পারফেক্ট টাইম টু স্নাগল আপ ইন ওয়ার্ম সোয়েটার্স অ্যান্ড এনজয় দ্য বিউটি অফ নেচার। এটা উপযুক্ত সময় গায়ে একটা উষ্ণ সোয়েটার জড়িয়ে নেওয়া এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা। Another very important thing is festive mood. The season puts on a festive mood. Durga Puja, the greatest festival of Bengalis, comes of this season. বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা এই ঋতুতে অনুষ্ঠিত হয়। তাহলে বোঝা গেল কেন অটাম
আমাদের প্রিয়, আমার প্রিয়। দ্বিতীয়টি লক্ষ্য করো, ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো পয়েন্ট আউট দ্য অ্যাকশন দ্যাট ইউ ডিসলাইক দ্য মোস্ট অ্যান্ড গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। নিচে একটা তালিকা দেওয়া আছে, সেখান থেকে কোন অ্যাকশনটি তুমি অপছন্দ করো এবং কেন তার উত্তর দিতে হবে। স্লিপিং, ঘুম, এটা তো অপছন্দ করার কোনো প্রয়োজন নেই, কোনো কারণই নেই, প্রয়োজনের প্রশ্নই ওঠে না। একটা সুস্থ মানুষের মোটামুটি 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম দরকার হয় যদি তাকে সুস্থ থাকতে হয়। ঘুম সুস্থ থাকার একটা অত্যাবশ্যকীয় অঙ্গ। নেক্সট, প্লেইং ইজ সাচ অ্যান ওয়ান্ডারফুল অ্যাক্টিভিটি হুইচ প্রোভাইডস আস আনমিক্সড প্লেজার। খেলাধুলা এমন একটা অ্যাক্টিভিটি যেটা আমাদের অবিমিশ্র আনন্দ দেয়। দের ইজ নো পয়েন্ট অফ ডিসলাইকিং ইট, এটাকে অপছন্দ করার কোনো কারণই থাকতে পারে না। ওয়েটিং, অপেক্ষা করা, এটা আমরা অনেকেই অপছন্দ করি। ট্রেনের জন্য, বাসের জন্য অপেক্ষা করা আমাদের কাছে বেশ বোরিং ফিল হয়, বেশ বিরক্তিকর লাগে। কিন্তু যতই বিরক্তিকর লাগুক, ট্রেন, বাস বা প্লেন যদি দেরি হয় বা ক্যান্সেল হয়, তাহলে নেক্সট ট্রেন, নেক্সট প্লেন, নেক্সট বাসের জন্য আমাদের অপেক্ষা করতেই হয়। সো উই ডিসলাইক ওয়েটিং বিকজ ইট কিলস আওয়ার ভ্যালুয়েবল টাইম। আমরা অপেক্ষা করাকে অপছন্দ করি, তার কারণ এটা আমাদের মূল্যবান সময়কে অযথা নষ্ট করে। লেটস রিড, তাহলে শুরু করা যাক। He wandered far in search of the clouds, down winding paths and alleys, till he reached the old mud hut. এই গল্পে ইন্তিজার হোসেন এক সহজ সরল বালকের সারল্যকে তুলে ধরেছে। এক বালক রাতের বেলায় আকাশে প্রচুর মেঘ দেখতে পেয়েছিল, কিন্তু সকালবেলায় উঠে দেখে আকাশে মেঘ নেই। তাহলে এরপর সে পাগলের মতো ঘুরে বেড়ায়, মেঘগুলো কোথায় গেল, সেটা নিয়ে এই সুন্দর গল্প। দেখো, হি ওয়ান্ডার ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস, মেঘেদের সন্ধানে সে বহুদূর পর্যন্ত ঘোরাফেরা করলো। ওয়ান্ডার, ঘোরাফেরা করা, WANDER। ওয়ান্ডার কথার অর্থ হচ্ছে রোম অ্যাবাউট, ঘোরাফেরা করা। সমচ্চারিত ভিন্নার্থক শব্দ WONDER, ওয়ান্ডার, বিস্ময় প্রকাশ করা। হি ওয়ান্ডার ফর ইন সার্চ অফ ক্লাউডস, ইন সার্চ অফ, সন্ধানে, লুকিং ফর, হি ওয়ান্ডার ফর লুকিং ফর ক্লাউডস, মেঘেদের সন্ধানে সে বহুদূর ঘোরাফেরা করল। ডাউন ওয়াইন্ডিং পাথস অ্যান্ড এলিজ, ওয়াইন্ডিং, ঘুরানো, পেঁচানো, এই অর্থে। ওয়াইন্ডিং পাথস অ্যান্ড এলিজ, আঁকা বাঁকা অলিগলি, ঘোরানো পেঁচানো অলিগলি পথ বেয়ে। উইন্ড থেকে আসছে ওয়াইন্ডিং, কথাটা উইন্ডিং হবে না, নট উইন্ডিং, উচ্চারণ হবে ওয়াইন্ডিং। ডাউন ওয়াইন্ডিং পাথস অ্যান্ড এলিজ, আঁকা বাঁকা অলিগলি বেয়ে ছেলেটি বহুদূর মেঘেদের সন্ধানে ঘুরেছিল। টিল হি রিচড দ্য ওল্ড মাড হাট, অবশেষে সে এক পুরাতন কাদামাটির নির্মিত কুড়েঘরে পৌঁছে গেল। রিচড, পৌঁছে গেল। টিল হি রিচড দ্য ওল্ড মাড হাট, অবশেষে সে এক ঘুরতে ঘুরতে একটা পুরানো কাদামাটির তৈরি কুড়েঘরে পৌঁছে গেল। দে রিটার্ন অন টু দ্য ডার্ট ট্রাক, সেখানে সে ধুলাই মোড়া রাস্তাটা ধরল। ডার্ট ট্রাক, ধুলাই মোড়া রাস্তা, ট্রাক মিন পাথ। ডার্ট ট্রাক, ডাস্ট খাবার ট্রাক, ধুলোয় মোড়া রাস্তা। হি স এ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন, সে দেখতে পেল একটা গ্রাস কাটার, যে ঘাস কাটে, ঘাসুড়ে। ফ্রম দ্য আদার ডিরেকশন, উল্টো দিক থেকে আসছিল। এ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড, তার মাথার উপরে সদ্য কাটা এক বোঝা ঘাস রাখা আছে। অর্থাৎ সদ্য কাটা এক বোঝা ঘাস মাথায় রেখে উল্টো দিক থেকে একটা ঘাস উড়ে আসছিল, সেটা সেই বালকটা দেখতে পেল। হি স্টপ দ্য ম্যান, সে লোকটাকে থামালো। অ্যান্ড আস্কড, জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার, তুমি ওখানে মেঘগুলোকে দেখেছ? ক্লাউডস, মেঘ। দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড, গ্রাস কাটার অবাক হয়ে গেল। অ্যামেজড, সারপ্রাইজড, ঘাসুড়ে অবাক হয়ে গেল। অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকুলার কোয়েশ্চেন, যেন তাকে সব থেকে অদ্ভুত একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। পিকুলিয়ার, স্ট্রেঞ্জ, অদ্ভুত। ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘ। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, সে হতাশ হয়ে গেল
ডিসঅ্যাপয়েন্টেড, আপসেট, বিকেম আপসেট। সে হতাশ হয়ে গেল এটা দেখে যে ঘাসুড়ে তখনও ধন্দে পড়ে গেছে। মিস্টিফাইড, ধন্দে পড়া, কনফিউজড। হি ওয়াকড অন আনটিল হি কেম আপন এ ফার্মার প্লাইং হিজ ফিল্ড। সে হাঁটতে লাগলো এবং অবশেষে একটা কৃষকের কাছে এসে হাজির হলো, যে কৃষক মাঠে লাঙ্গল চালাচ্ছিল। প্লাউইং, লাঙ্গল চালাচ্ছিল। প্লাউইং হিজ ফিল্ড, তার ক্ষেতে লাঙ্গল চালাচ্ছিল। হি আস্কড হিম দ্য সেম কোশ্চেন, সে তাকে একই প্রশ্ন করল। ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, মেঘগুলো এখানে এসেছিল? দ্য ফার্মার টু কুড নট মেক সেন্স অফ দ্য কোশ্চেন। কৃষকটিও এই প্রশ্নের অর্থ বুঝতে পারল না। মেক সেন্স অফ দ্য কোশ্চেন, প্রশ্নের অর্থ বুঝতে পারা, অর্থাৎ কি বলছে বুঝতেই পারছে না। মেঘগুলো এখানে এসেছিল, এই প্রশ্নটা সে বুঝতেই পারছে না। ক্লাউডস, হি আস্কড, মেঘগুলো, সে জিজ্ঞাসা করলো। ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘগুলো, হ্যাঁ মেঘগুলো। হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান হু হ্যাজ লস্ট এ চাইল্ড অ্যান্ড আস্কস ওয়েফেয়ারার্স ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং। হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস, সে মেঘেদের নিয়ে জিজ্ঞাসা করছিল। লাইক এ ম্যান, এমন একটা লোকের মতো। হু হ্যাজ লস্ট এ চাইল্ড, যে একটা বাচ্চাকে হারিয়েছে। অ্যান্ড আস্কস ওয়েফেয়ারার্স ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং, আর পথিকদের জিজ্ঞাসা করছিল, যে পথিকদের জিজ্ঞাসা করে সে বাচ্চাটাকে ঘুরতে দেখেছে কিনা। ওয়ান্ডার, ঘোরাফেরা করা, WANDER, ঘোরাফেরা করা। সমচ্চারিত ভিন্নার্থক শব্দ হলো ওয়ান্ডার, WONDER, অবাক হওয়া। পারহ্যাপস দ্য ক্লাউডস টু ওয়ার লস্ট চিলড্রেন, হয়তো মেঘগুলোও হারিয়ে যাওয়া শিশু। অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপল অ্যাবাউট দেম, সে চারদিকে ঘুরে ঘুরে লোকেদের মেঘগুলো নিয়ে জিজ্ঞাসা করছিল। বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, কেউ তাকে একটা সন্তোষজনক উত্তর দিতে পারেনি। স্যাটিসফ্যাক্টরি, স্যাটিসফাই হচ্ছে ভার্ব ফর্ম, তার থেকে স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাক্টরি, সন্তোষজনক, অ্যাকসেপ্টেবল, কেউ তাকে সন্তোষজনক উত্তর দিতে পারল না।